দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি, দলের দাগি বিপ্লবে যারা দাগি তারাই যদি আজকে প্রশ্ন করে আমরা টাকা দিয়েছি চাকরি পাইনি, এবার নামটা বাদ চলে গিয়েছে, ক্ষমতা হারাবেন মমতা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোক যারা আজকে রাস্তায় বসেছেন এবং যারা রাস্তায় বসতে চলেছেন, আরো অনেক নাম বাকি আছে, তারা আলটিমেটলি তো কাউকে দায়ী করবেন। ফিরবো আলোচনায়, আমি শুরু করবো অঙ্কনকে দিয়ে। অঙ্কন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দলের মধ্যে বহু মানুষ রয়েছেন, লিস্টের মধ্যে পরতে পরতে রয়েছেন। অবশ্য সৌরভপ্রিয় বলছেন না, বিজেপিরও কয়েকজন তো এদিক ওদিক আছে। তারা যদি যান, দায়ী করেন, তারা যদি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন আমার চাকরিটা গিয়েছে, বলছেন তো তারা অবশ্যই, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমতা হারাতে পারবেন বলে মনে হচ্ছে? বলুন। প্রথম কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেন যে চাকরিতে স্বজন পোষণ হতে পারে, যে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে থেকে প্রকাশ্যে বলেন যারা দলের ঝান্ডা ধরে তারাই সরকারি চাকরি পাবে, তাদেরকেই চাকরি দেব, সেই আমলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে এই তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে। এই তৃণমূল কংগ্রেস যদি রাজ্যে ক্ষমতায় থাকে তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে এরা ভেঙে চুরমার করে দেবে। অলরেডি করে দিয়েছে, সব সর্বনাশ করে দিয়েছে। আজকে মানে অভিভাবকরা তার ঘরের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে পাঠাতে ভয় পায়, কারণ কাদের কাছে পড়তে যাবে তারা কি দাগি শিক্ষকের কাছে পড়বে? এই লজ্জাকে বিদায় করতে হলে তৃণমূলকে বিদায় করতে হবে। বেশ, 30 সেকেন্ড সৌরভপ্রিয় বাবু উত্তর। না, আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, মাননীয় ব্রাত্য বসু ঠিকই বলেছে। সিপিএম এর সময় আমরা দেখেছি যে বিভিন্ন স্বজন, ভাই এটা বলতে দাও। আচ্ছা 30 সেকেন্ড আবার আছে। তবে আমার সময় ঢুকছো কারণ আমি ব্রাত্য বসুরটা বলছি যে আমার দলের যারা ঝান্ডা ধরেছে তাদের যারা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, কোনো অযোগ্য ছেলেকে চাকরি দেওয়া হয় না। ঠিক কথাই, সারা বছর দলের মিটিং মিছিল করলে আমাদের দলের লোকরা চাকরি পেয়েছে, কিছু মানুষ তারা পেয়েছে, ভালো হয়েছে। এক আর দু নম্বর, একদম আর দু নম্বর আমি বলে দিই, দু নম্বর একটা কথা, দু নম্বর বলে দিই, যদি কোনো দু নম্বরই কাজ হয়ে থাকে, যে যদি কোনো দু নম্বরই হয়ে থাকে, ব্রাত্য বসুর আমলে হয়নি, ব্রাত্য বসুর আমলে হয়নি, হয়েছে এখানে সৌরভপ্রিয় বাবু বলে দিলেন দলের ঝান্ডা ধরলে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে, দলের ঝান্ডাটা ধরতে হবে। 30 সেকেন্ড, দলের ঝান্ডাটা ইম্পর্টেন্ট। বেশ, 30 সেকেন্ড জিজ্ঞাসা করবেন যে এসএসসি তে ওনার বা ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর কোন প্রকার কোটা ছিল কিনা, যদি কোটা থাকে সেই কোটাতে কাকে কাকে ঢুকিয়েছিল। চিন্তা নেই, উনি ওনাকে স্টেটমেন্ট দিতে বলবেন, ওই স্টেটমেন্টের উপর ভিত্তি করে ব্রাত্য বসুও জেনে যাবে, মুখ্যমন্ত্রীও জেনে যাবে যদি বলে এসএসসি তে আমাদের কোটা ছিল। দ্বিতীয় বলি যে এই যে আপনাদের স্টুডিওতে যে বসে আছেন, তিনি বললেন যে আমি একেবারে অত্যন্ত সৎ শিক্ষক, আমি একেবারে দাগি নয়, অদাগী শিক্ষক, এবং আমার নামটি ঢুকিয়ে দিয়েছে। এই নামটি ঢুকিয়ে যাওয়া, যদি উনার স্টেটমেন্ট ঠিক হয় তাহলে নামটি ঢুকিয়ে যাওয়া হলো কার আমলে? ব্রাত্য বসুর আমলে। এবং এই এসএসসি উনার এই সৎ শিক্ষকের নামটা ঢুকিয়ে দিল, তাহলে এর জন্য দায়িত্ব হবে এসএসসি আর ব্রাত্য বসু। এই শিক্ষক সৎ শিক্ষক নাকি এই শিক্ষক দাগি শিক্ষক? যদি দাগি শিক্ষক না হয়, অত্যন্ত সৎ শিক্ষক, বাবু 30 সেকেন্ড একদম স্পষ্ট বলে দিলেন সৌরভপ্রিয় বাবু, ঝান্ডা ধরলে চাকরি। আমরা আজকে কোন সন্ধিক্ষণে তাকিয়ে আছি? আমরা প্রত্যেকে ছোটর থেকে জানতাম শিক্ষক রাগী শিক্ষক, আজকে আমাদের বলতে হচ্ছে দাগী শিক্ষক। এই যে একটা ভয়ানক অবস্থা তৈরি করেছে কিশোরয়, যেখানে চোরেদের প্রতি এতটাই দায়বদ্ধ একটা সরকার, যে সরকার জনগণের ট্যাক্সের টাকা হলফনামা দিয়ে বলছে এই দাগিরা, চিহ্নিত দাগিরা পরীক্ষায় বসতে না দিলে মৌলিক অধিকারটা নাকি খর্ব হবে। তুমি ভাবো, তারপরে দাঁড়িয়েও তুমি মনে করো পরের এসএসসিটা সঠিকভাবে হবে? চৌটালা যদি শিক্ষক দুর্নীতির জন্য জেল খেটে যায় 10 বছর, পাঁচবারের মুখ্যমন্ত্রী তিনি, তাহলে বলো এত বড় ক্রাইম যেখানে সরকার বলে দিচ্ছে দাগি এরা, তাহলে এই সরকার কি টিকে থাকতে পারে নৈতিকভাবে? বলো তো, এই প্রশ্ন রইল আমার। বেশ, বিপ্লব বাবু আপনাকে প্রশ্ন আরো একবার জিজ্ঞেস করছি, কাকে দায়ী করছেন? আপনি বলছেন টাকাও দেননি, পরীক্ষা দিয়েছেন, নাম ঢুকে গেছে দাগিদের তালিকায়, এসএসসি দিয়েছে সেই তালিকা, বলুন 30 সেকেন্ড। আমি অবশ্যই এখানে এসএসসির কাছে এই জবাবদিহি চাইব যে কেন উনি আমার এই নামের লিস্টটাতে নামটা মানে আসলো কি করে, বা কোন ক্যাটাগরি বেসিসে উনি আমাকে দেখাচ্ছেন? আমি কি সাদা খাতা দিয়েছি, না আমি কি এক্সপায়ারি অফ প্যানেল, না আমি কি আউট অফ প্যানেল? আমার প্রশ্ন এই জায়গায়। তার জন্য তো আমি আইনেরও দ্বারস্থ হতে চাই, কারণ আমার কাছে সত্যি কথা বলতে আজকে আমরা চাকরিচ্যুত হয়েছি, আমাদের তো এত টাকার সামর্থ্য নেই যে আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব জায়গাতে ছুটতে থাকবো। তাহলে সেই জায়গা থেকে আমরা কিভাবে ন্যায় পাবো? তার জন্য দায়িত্ব নিতে হবে এসএসসিকে।
এবং আপনাকে বলি যে লিস্ট দিয়ে আজকে আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, যদি এই ওএমআর প্রসঙ্গ বলা হয়, এই ওএমআর এর যে বিস্তর অসঙ্গতি একাধিক রয়েছে, আমি কিন্তু নিজে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বলেছিলাম, স্যার এইগুলো কি হচ্ছে, বলছে আমি অসঙ্গতি পেয়েছি কিন্তু বলবো কি করে। একদম লাস্টে আমি চিত্তরঞ্জন বাবুর কাছে, চিত্তরঞ্জন বাবু আপনাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি এবং তার একটু বেশি আপনি বলতে আমার প্রশ্নই ক্লিয়ার করে দিন, আমি বুঝতে পারছি না, কনফিউজ হয়ে গেছি। উনি বলছেন ওনার নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাহলে কাকে বাঁচানোর জন্য? আমি বলছি 1800, আমি প্রথমেই বলে রাখি, প্রথমেই বলেছি এসএসসি ব্যাকগ্রাউন্ডে সরকার হয়তো সম্ভবত পরীক্ষাটা হোক চাইছে না। কেন বলেছিলাম তার যুক্তিটা একটু বুঝিয়ে দিই, তাহলে যারা দর্শক আছেন তাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, বিভিন্ন এফিডেভিটে সিবিআই কিন্তু রোল নাম্বার, নাম, সাবজেক্ট সহ 8000+ লোকের নাম দিয়েছে, দ্যাট ইজ ডিস্টিংক্টলি আইডেন্টিফাইবল। এবং এসএসসি বা সরকারও ওই 615 জন উনি যেটা বললেন তাতেও কিন্তু রোল নাম্বার, নাম, সাবজেক্ট দিয়ে ডিস্টিংগুইশ করা আছে। ওনারা যদি 1806-এও দিয়ে থাকেন, লাস্ট যে আর্গুমেন্টগুলো হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে পরিষ্কার বলে দিয়েছে একটা লোকও যদি আনটেন্টেড লোক যদি পরীক্ষা দেয় তাহলে সে তার পুরোটা ক্যান্সেল করা হবে। এটা এই সত্ত্বেও উনি যদি বলেন যে আমি কিছুই জানি না, আপনার কিন্তু নাম সম্ভবত যদি না থেকে থাকে তাহলে নিশ্চয়ই 8000 তালিকা সিবিআইয়ের বা এসএসসির এফিডেভিটে দেওয়া তালিকায় আপনার নাম পাওয়া যাবে না। তাহলে কিন্তু আপনাকে একমাত্র করতে হবে এসএসসিকে দায়ী, যে এসএসসির ভুলভ্রান্তির জন্য আমার হয়েছে, ভুল করেও চাকরিটা পেয়েছিলাম এবং আবার ভুল করে দাগি বলে হয়েছে, এই ব্যাপারে আর কোনো জায়গা। আমি একদম শেষে দাঁড়িয়ে আমি সৌরভপ্রিয় বাবুর নেতা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছু মন্তব্য করেছিলেন, শোনাবো কি বলছেন তিনি, শুনুন, তারপর বলছি। শুনুন ব্রাত্য বসু কি বলেছিলেন। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, বাচ্চা তৃণমূলের ছেলেমেয়েরা পাবে, একটা সিম্পল আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। সৌরভপ্রিয় বাবু তাও এখানে বসে হয়তো খানিকটা লজ্জার খাতিরে বলেছেন যে ঝান্ডা ধরলে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সেটা বলেননি, তিনি ঝান্ডা ধরলেই চাকরি পাওয়া যাবে এটাই বলেছেন। কে পাবে এই কথাটা ঝান্ডা ধরলে পাওয়া যাবে স্যার বললেন তো, উনি বলছেন আমি বলবো না কিভাবে পাবেন, কিন্তু পাবেন, তৃণমূল করলে চাকরি পাওয়া যাবে। যদি রাজ্যের শিক্ষামন্ত্রী এই কথা বলেন এবং মুখ্যমন্ত্রী যদি বলেন যে নিজের লোককে কি চাকরি দেওয়া হয় না, এই প্রশ্ন রেখে শেষ করছি, আপনারা ভাবুন তাহলে সেই রাজ্যে দুর্নীতি হবে না? হবেই তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।